এরকম ধরনের মেরিট লিস্ট জীবনে কোনো দিন দেখিনি। তোমরা জানো যে এর আগে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল, যেখানে প্রায় 11-12টা রাজ্যের সম্পর্কে মানে সেই রাজ্যের মেরিট লিস্ট বেরিয়েছিল, এবং বাকি যে রাজ্যগুলো সেই রাজ্যের মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। তো যেটা বেরিয়েছে সেটা তোমরা অবশ্যই চেক করতে পারবে, আমাদের ডিসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপ থেকে তোমরা দেখতে পারবে। এখানে কথা হচ্ছে 30%-এ চাকরি পেয়ে যাচ্ছে, 30% নাম্বারে। তোমরা অনেকেই আমাদের অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে না দাদা আমার 40% আছে, আমার 60%, 70% আছে, আমার 85% আছে। আমি এমনও অনেক কমেন্ট আছে যাদের 85% আছে, আমি বলেছি দেখো চান্স খুবই কম, হয়তো হবে না, কারণ যেরকম কাট অফ যাচ্ছে। অনেক এরকমও আছে যাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর পরে আমার 88%, 87% যেসব ভিউয়ার্স আছে তাদেরকে আমার বলতে হয়েছে যে দেখো খুবই রিস্ক, মানে হবে কিনা শিওর বলা যাচ্ছে না। সেখানে 30% নাম্বার নিয়ে কীভাবে একজন জিডিএসের মতন একটা কেন্দ্র সরকারের চাকরি পেয়ে যায়। আমি কোনো হাওয়াই ভাষানোর কথা বলছি না, সম্পূর্ণ প্রুফের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রথমে দেখে নাও, 32.33% নাম্বার নিয়েছে পিডব্লিউ এ ক্যাটাগরি থেকে, সে চাকরি পেয়ে যাচ্ছে। এটা কিন্তু নর্থ ইস্টার্ন যে ডিভিশন আছে, নর্থ ইস্টার্ন ডিভিশন, সেই নর্থ ইস্টার্ন ডিভিশনের একটা মেরিট লিস্ট, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। নর্থ ইস্টের কাট অফ কেমন গেছে তোমাদেরকে আমি আলোচনা করছি। তবে ওভারঅল কাট অফ যেমন গেছে তার থেকে কিন্তু খুবই কম কাট অফও গেছে। তার ভিতরে একটা দেখতে পাচ্ছ 32%-এ, দেখো ইউআর ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছে, 66%-এ সে কিন্তু চাকরি পেয়ে গেছে। 66%। তোমরা অনেকে, আমি তো অনেকে 66% অ্যাপ্লাই করে দেয়নি যারা আমাদের থেকে অ্যাপ্লাই করেছে। এসটি আছে 75 দেখতে পাচ্ছ, ইউআর ক্যাটাগরি, ইউআর মানে সে জেনারেল, সে 66%-এ চাকরি পেয়ে যাচ্ছে। 66। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 90% কাট অফ যারা অ্যাপ্লাই করছে তাদের কোনো ভরসা নেই পাবে কি পাবে না। আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এখানে যদি আসো, দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেখতে পাচ্ছ পিডব্লিউ ক্যাটাগরি থেকে একজন 30%, আমি বললাম না 30.5% সে কিন্তু চাকরি পেয়ে গেছে। ইউআর ক্যাটাগরি দেখতে পাচ্ছ যেরকম 84% পেয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাবে 75% চাকরি পেয়ে গেছে। 86, 88 এগুলো তো মানা যায় যে না 86, 88 ওখানে একটু কাট অফ কম যায়, ওখানে কম থেকে কম অ্যাপ্লিকেশন হয়। কিন্তু এটা কি দেখা যাচ্ছে, যেখানে 57, 30, 33%-এ ছেলেমেয়ে চাকরি পেয়ে যাচ্ছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাপ্লাই করেছে তারা যাদের 90%, 95%, 95 যাদের তাদের একটা চান্স আছে, কিন্তু যারা 90% অ্যাপ্লাই করছে তাদের কিন্তু কোনো রকম ভরসা তারা পাচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি তাহলে ফেয়ার কন্ডিশনে হচ্ছে? এবার দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলছি, তার আগে আমি একবার দেখিয়ে নিচ্ছি। দেখো এখানে 75% ইউআর ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ইউআর মানে কি আমরা জানি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউআরদের কাট অফ তো 90-এর নিচে নামবেই না, মানে নামার কোনো চান্সই নেই, 90-এর নিচে খুবই কম চান্স। সেখানে এখানে ইউআরদের 75-এ চলে যাচ্ছে, আগে তো 66 দেখালাম। এসটি 69-এ চলে যাচ্ছে, ইউআর 68-এ চলে যাচ্ছে, 68 দেখতে পাচ্ছ, 68, 89-এ চলে যাচ্ছে, 67-এ চলে যাচ্ছে। ইউআরদের কথা বলছি, তাহলে ইউআরদের যদি এরকম যায়, এসসি এসটিতে তো আরও কম যাবে। নিচের দিকে যদি আসি, দেখো 40%-এ চাকরি পাচ্ছে, 40 ওবিসি ক্যাটাগরি থেকে 40%-এ সে কিন্তু চাকরি পাচ্ছে। কেন্দ্র সরকারি চাকরি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সম্মানের চাকরি। তাছাড়াও আরও তো আছে, এগুলো তো জাস্ট আমি কিছু তোমাদের কিছু স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। পুরো মেরিট লিস্ট যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। তোমাদের আমরা টেলিগ্রামেই দিয়ে দিচ্ছি, কিন্তু টেলিগ্রাম অনেকে জয়েন করতে প্রবলেম হচ্ছে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিয়েছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে আমি কিছুক্ষণ বাদে আমি এই মেরিট লিস্টগুলো আপডেট করে দেবো, কারণ প্রত্যেক সময় তো অনেকে জয়েন করছে। 50 জন 60 জন জয়েন করলো, 20 জন জয়েন করলো, আমি আরেকবার লিস্টটা দিয়ে দিলাম, এভাবে লিস্টটা দিয়ে থাকবো। ঠিক আছে, তোমরা লিস্ট দেখতে পাবে। এবং অনেকে আসাম থেকে অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করেছিলে, আমাদের অনেক ভিউয়ার্স আছো, প্রায় 10%, আমি দেখেছি 10% ভিউয়ার্স আমাদের আসামে অ্যাপ্লাই করেছিল। তো তাদেরও মেরিট লিস্ট চেক করার প্রয়োজন আছে, তারা কিন্তু ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মেরিট লিস্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ যে এত কম কাট হবে, কীভাবে একজন চাকরি পেয়ে যেতে পারে এত কম কাট হবে? তাহলে ব্যাপার কি, এখানে ব্যাপারটা কি চলছে? আমাদের এখানে এত, ওদের ওখানে এত কম কেন? 75, 69, 68, 67 দেখতেই পাচ্ছ, 40%-এ চাকরি পাচ্ছে। 40% কেউ চাকরি পায়? একটা কথা ভেবে দেখো, মাধ্যমিকে যে পাস নাম্বার, মানে কি তুমি যদি পাস করতে চাও তাহলে 33% নাম্বার তুলতে হয়। 33% নাম্বার তুলেছো মানে তুমি মাধ্যমিক পাস। সেখানে আমরা দেখেছি 30%-এ এখানে চাকরি পাচ্ছে, 33%-এ চাকরি পাচ্ছে, মানে যারা যোগে মাধ্যমিক পাস, এবং কিছু ক্ষেত্রে মাধ্যমিক সে পাসই করেনি। আমি কিন্তু সব লিস্টটা দেখাতে পাচ্ছি না, তোমরা দেখে নিতে পারবে। তারা চাকরি পাচ্ছে কি করে? এদিকে টপাররা পাচ্ছে না। টপার বলতে কি যারা ভালো পড়াশোনা করে, তাই এতই কি সেখানে খারাপ অবস্থা? তা তো না। এখানে জিডিএসের উত্তর কি, জিডিএসের বোর্ড উত্তর দিয়েছে যে না এখানে তো মেরিট বেসে, হয়তো মেরিট বেসে যেমন অ্যাপ্লাই করেছে সেইভাবে হয়েছে। তাহলে এই যে 30%, 33%-এর বেশি কি সেখানে কেউ অ্যাপ্লাই করেনি? ব্যাপারটা কি? ব্যাপারটা তো খতিয়ে দেখা প্রয়োজন। অবশ্যই এর পিছনে কিন্তু একটা তদন্তও করা উচিত, যে না আদৌ কি ঠিকঠাকভাবে কাজটা হয়েছে কিনা। তো এবার তোমাদেরকে বলি যে আমাদের 2024-এ যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের টোটাল পোস্ট ছিল 44,228টি। ফার্স্ট মেরিট লিস্টে কতজনের নাম এসে গেছে? 43,408টি। তোমরা অনেকে বলছো ওয়েস্ট বেঙ্গলে যে কটা সিট ছিল সব কটা সিট তো ফুল হয়ে গেছে সম্পূর্ণ, তাহলে কি আমাদের সেকেন্ড মেরিট লিস্টের জন্য কেন অপেক্ষা করবো? সবাই তো চাকরি পেয়ে গেছে, মানে 2000 কটা সিট ছিল, তো 2025টা হয়তো 2025টা সিটে তো নাম চলে এসেছে, তাহলে কি আমরা পাবো না? দেখো ওরকম কোনো ব্যাপার নাই, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি আগেও বলেছিলাম ফার্স্ট মেরিট লিস্টে 90%-এর বেশি, 85 থেকে 90% ফেক অ্যাপ্লিকেন্ট আছে, তারা ফেক অ্যাপ্লিকেশন করেছে। তো নর্মাল লজিক দিয়ে যদি একবার বোঝো তাহলে বুঝতে পারবে যে 100 মানে 700 যদি কেউ 700 পায় তবে গিয়ে তার 100% হয়। তুমি বিগত 10 বছরের তুমি চেক করো যে মাধ্যমিকে হাইয়েস্ট নাম্বার কত গেছে, বিগত 10 বছরের চেক করো,
ঠিক আছে? 10 কেন, তুমি বিগত 20-30 বছরের চেক করো, 30 বছরের ভিতরে 700 কজন পেয়েছে? যারা 700 পেয়েছে তারাই তো 100%। তাহলে বিগত 20 বছরের মাধ্যমিকের রেজাল্ট চেক করো যে 700 কজন পেয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তো 100 লিখেছে, 99 পেয়েছে। 99 কজন পেয়েছিল হিসেব করে দেখো তো। তোমরা অনেকে বলছো কি এরা করোনা স্টুডেন্ট, একদম ভুল কথা। করোনা স্টুডেন্ট যারা, তাদের একটা জিনিস ভেবে দেখো, 2021-এ তারা করোনার সময় পরীক্ষা হয়, কিন্তু 22, 23, 24 3 বছর, এবং 23-এ তো 3বার রিক্রুটমেন্ট হয়েছে। এতবারের ভিতরে যারা সত্যি 95 থেকে 100% নাম্বার পেয়েছিল, মানে করোনার দৌলতে পেয়েছিল, তারা কি এতদিন বসে আছে বলে তোমার মনে হয় তারা চাকরি পেয়ে গেছে? আমার লোকালিটিতে প্রচুর পেয়ে গেছে, যাদের এরকম প্রচুর নাম্বার 97, 96% নাম্বার এসে গেছিল করোনার জন্য, তারা অলরেডি চাকরি করছে জিডিএসে, বা করছে না। যারা করছে না তারা কি, তারা অন্য দিকে চলে গেছে, তারা হায়ার স্টাডিজের জন্য গেছে, মানে অন্য ধরনের পড়াশোনার জন্য গেছে। সে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন হোক, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটা হোক, বা কোনো কোর্সে গেছে, তারা অন্য দিকে গেছে। কিন্তু যারা যায়নি তারা অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে? তাহলে এটা ভুল খবর। এবং এই 100 করোনার সময় এমন না যে করোনার সময় 100 প্রায় 50% স্টুডেন্ট 100 পেয়েছিল, তা তো না। তাহলে এগুলো সব ফেক অ্যাপ্লিকেন্ট। তো 90% থেকে 85% হচ্ছে ফেক অ্যাপ্লিকেশন ফার্স্ট মেরিটে। সুতরাং এই যে 43,408টা নাম এসেছে, যেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 21,400টা এসেছে, এবং বাকিগুলো আদার ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন রকম তো ল্যাঙ্গুয়েজ থাকে। হিন্দি ভাষাভাষীর জন্য শুধুমাত্র 21,400টি, বাকি যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, যেমন পশ্চিমবঙ্গে বাংলা ভাষা। ঠিক আছে? সেভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ 44,000-এর ভিতরে 43,000 এসে গেছে, মানে কি আমি কি আর পাবো না? সেটা সম্পূর্ণ ভুল। তুমি চাকরি পাবে, কারণ 90% এটা ভুল হতে পারে, ফেক। এবং সেকেন্ড মেরিট লিস্ট যেটা বেরোবে, সেখানেও ধরে রাখতে পারো 80% থেকে 85% সেখানেও কিন্তু ফেক অ্যাপ্লিকেশন থাকবেই থাকবে। এবং এই যে 6 থেকে 7টা যদি টোটাল মেরিট লিস্ট বেরোয়, 6 থেকে 7টা মেরিট লিস্টেই, প্রতিটা লিস্টেই কিছু কিছু পার্সেন্টেজ করে কিন্তু ফেক অ্যাপ্লিকেশন থাকবে, এবং যেটা আস্তে আস্তে কমতে থাকবে। না হলে 2023-এ 6টা কিংবা 7টা মেরিট লিস্ট বের করার কোনো কারণই ছিল না। যদি ফার্স্ট মেরিট লিস্টে সবাই চাকরি পেয়ে যেত, তাহলে তো সেকেন্ড মেরিট লিস্ট বেরোতোই না। কিন্তু 6-7টা কেন দিয়েছে, মানে প্রত্যেকটাই বাদ গেছে। এবং এই যে ফেক অ্যাপ্লিকেশন, এরা তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে পারবে না। তবে হ্যাঁ, এখন হচ্ছে টাকায় সব কিছু হয়। যদি ধরো আমি ফেক অ্যাপ্লিকেশন করেছি, আমার 98% আছে, আমি চাকরি পেয়ে গেছি, আদেও আমার 98% নেই, দুটো জিনিস সে করতে পারে কি, একটা ফেক সার্টিফিকেট বানিয়ে নিতে পারে টাকা পয়সা দিয়ে, মানে কি এডিট ফেডিট করে নিয়ে সে যেতে পারে। কারণ এখানে যে মেরিট লিস্ট বা তোমাকে চাকরি দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা কোনো সরকারি একটা সংস্থা বা সেরকম কিছু নেই যে তারাই পুরো ভারতের সবারটা দেখবে, তা না। এটা দেখে সেই লোকাল অথরিটি, সেই পোস্ট অফিসের লোকাল অথরিটিস যারা আছে, তারাই তোমাকে মনে করবে চাকরি দেবে কি দেবে না। তাহলে তাদের কাছে যদি আমি এডিট ফেডিট করে কোনো রকমভাবে দিয়ে দিই, তাহলে তো তারা বুঝতে না পারলে আমার চাকরি হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে কি, এদেরকে যদি ঘুষ দেওয়া হয় একটা মোটা টাকা, যদি এদেরকে 1-1.5 লাখ 2 লাখ টাকা দেওয়া হয়, বুঝতেই পারছি এটা পার্মানেন্ট সরকারি, কেন্দ্র সরকারের চাকরি, যদি কিছু মোটা টাকা ঘুষ দেওয়া হয়, তাহলে কিন্তু সেই টাকাটা কয়েকদিনেই উঠে আসবে। ঠিক আছে? যদি আমি তোমার 1.5 লাখ টাকা ঘুষ দিতে 10 মাসে সেই টাকা উঠে আসবে, এরকম একটা ব্যাপার। তো যে কোনো কেউ ঘুষ দিয়ে কিন্তু জিনিসটা করতেই পারে। তাহলে এখানে কিন্তু পসিবিলিটি থাকছে যে না, এই যে ফেক অ্যাপ্লিকেশন, এরা কিন্তু পেতে পারে। তো আমাদের মতে বা সবার মধ্যে একটা জিনিস করা উচিত যে না, জিডিএস পরীক্ষা 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি নিচ্ছ, এসএসসির বোর্ডও 100 টাকা করে নেয়, তারা পরীক্ষা নেয়, তারা সিবিটি এক্সাম নেয় 100 টাকা করে মাত্র নেয়। তোমরাও তো 100 টাকা করে ফর্ম ফিল আপ চার্জ নিচ্ছ, তোমরা একটা পরীক্ষা নাও। তোমাদের অ্যাপ্লিকেশন তো এসএসসি জিডির থেকেও বেশি পড়ে যায়, এসএসসি এমটিএস এর থেকে বেশি পড়ে যায় অ্যাপ্লিকেশন। তাহলে তোমরা পরীক্ষা নাও, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করো, কেন এগুলো করছো না? তো এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের দাবি থাকবে। তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে। যারা যারা চাও যে মেধার ভিত্তিতে, মানে পরীক্ষার ভিত্তিতে চাকরিটা হোক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং এই যে বলে দিলাম যে 90% পরে, তারপরে 80% ফেক অ্যাপ্লিকেশন পড়ে গেছে, সেই জন্য তোমরা কমেন্টে জানাবে যে তুমি কত পার্সেন্ট নাম্বারে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। এবং যাদের যাদের এই সেকেন্ড ধাপের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসে গেছে, আসাম ডিভিশন হোক বা নর্থ ইস্ট, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও বলছি, তোমাদের সম্পূর্ণ মেরিট লিস্ট আমি দেখিয়েছি কীভাবে 30% 32%-এ ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে, যেটা কোনো দিনই সম্ভব না। এই সম্পর্কে অবশ্যই আমরা যতটা সম্ভব প্রতিবাদ করব। ইমেল কর্মসূচি আমরা শুরু করব, ইমেলের মাধ্যমে সবাইকে জানাবো। তবে হ্যাঁ, এর জন্য তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি এখানে এই ভিডিওতে প্রচুর কমেন্ট করো যে হ্যাঁ আমাদের সাথে আসো, তাহলে অবশ্যই আমরা ইমেল কর্মসূচি শুরু করবো। জিডিএসের স্পেশাল যে ইমেল, সেটা তোমাদেরকে দেবো, কী ফরম্যাট লিখতে হবে কি না লিখতে হবে সব কিছুই দেবো, যাতে পরবর্তীতে হয় এই ধরনের ব্যাপারটা সামলানো হোক যে এত কমে কী করে পায়, নতুবা পরীক্ষার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে হোক। কারণ ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যাচ্ছে 100%, 99%, 97%, আর কোথাও 30% কাট অফ যাচ্ছে, এটা তো মেনে নেওয়া সম্ভব না। চাকরি তো সবার জন্যই সমান হয়, মেধার ভিত্তিতে বিচার করা উচিত। ঠিক আছে? এটা কিন্তু সবার মনে রাখা উচিত। তো সে ব্যাপারে আমরা অবশ্যই ভাববো, তোমরা যদি সাপোর্ট করো। কে কোন জেলায় কোন ডিভিশনে কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছো, তুমি পাবে কি না পাবে, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি দেবো, কমেন্টে অবশ্যই জানাবে। আজকে ভিডিও শেষ করছি। আরেকটা কথা বলছি, জিডিএস সংক্রান্ত সমস্ত যে নোটিফিকেশন বা সমস্ত আপডেট পেতে আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ মানে কি, সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে 1-to-1 ডিসকাশন করতে পারবে। লিস্ট সেখানে কিন্তু সব মেরিট লিস্ট সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। যে 6-7টা লিস্ট বেরোবে সবার আগে কিন্তু ভিডিও করার আগে ওই গ্রুপে কিন্তু দেওয়া হবে। অবশ্যই কিন্তু গ্রুপটা জয়েন করে নেবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখো কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। তখন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।